সাদিয়া তামিম বলতেছে সকাল সকাল মামুনি আজকে তোমার সঙ্গে হাঁটতে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই যে আমার সাদিয়া তামিমকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার এই যে দুষ্টু ছেলেটা কি করতেছে দেখছেন, অনেক অনেক দুষ্টুমি করতেছে। এরকম যদি দুষ্টু ছেলে থাকে কারো, তাহলে আর কোনো কথাই নেই, সে একাই 100। সে বাড়িতে যেরকম দুষ্টুমি করে, বাহিরেও এরকমই দুষ্টুমি করে। রাস্তায় যাকে পাচ্ছে তার সঙ্গেই দুষ্টুমি করতেছে, তাকে একটা কথা বলতেছে, তার সঙ্গে একটা দুষ্টুমি করতেছে, তাকে চিমটি দিচ্ছে। এই যে এখানে এসে ব্যায়াম করতেছে, রাস্তার সঙ্গে কি করতেছে না করতেছে। এই যে এখন হাতে ব্যথা পাইছে, আবার বলতেছে মামুনি আমি তো হাতে ব্যথা পাইছি। বলতেছি তুমি এত দুষ্টুমি করতেছো কেন, ব্যথা তো পাইবেই। বলতেছে আমি তো ব্যথা পাইছি, তুমি বুঝো না, আমি যে একটু ব্যথা পাইছি। আবার যে সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। সে কিসের হাঁটতে যাবে, সে ব্যায়াম কিসের করতে যাবে, সে দুষ্টুমির একটা পাহাড় জমিয়েছে। বলতেছে আজকে আমি অনেক ব্যায়াম করব, আর আমার তো হাঁটার 12টা বাজিয়ে দিচ্ছে। এই দুষ্টু ছেলেটাকে কেন যে আমি নিয়ে গেছি, আর আমাকে পুরো প্যারায় রাখতেছে। এই মেয়েটা হাঁটতেছে, মেয়েটা ওই করতেছে, কিন্তু ছেলেটার দেখা দেখি তো সাদিয়াও এরকম করতেছে। সাদিয়া যখন তামিমকে দেখতেছে, সাদিয়াও এরকম করতেছে। আবার মানে ভাই বোন একসঙ্গে থাকলে যা হয়। আর এই যে অবশেষে এসে সে একটা ব্রিজের উপরে এসে বসছে। বলতেছে তামিম তুমি এই জায়গায় উঠা বসো, আমি এইখানে বসছি। বলতেছে মামুনি আমি তো আজকে হাঁটতে আসছি তোমার সঙ্গে। আর এই তামিমের কথা কি বলবো, এই যে সে কতক্ষণ পর পর ব্যায়াম করতেছে, ব্যায়াম আর ব্যায়াম। বলতেছে মামুনি আমি ব্যায়াম করতেছি, তোমার সঙ্গে হাঁটতে আসছি না, আমি ব্যায়াম করে নিই, এভাবে ব্যায়াম করতে হয়। আর এই যে কি সুন্দর একটা ওয়েদার না, খুব সুন্দর লাগে। এদিকে পানি, এদিকে ধান ক্ষেত, এত একটা সুন্দর আর স্নিগ্ধ বাতাস। সকালবেলার বাতাসটা কিন্তু খুব সুখময়, এত এত ঠান্ডা যে পরানটা যেমন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু সকালবেলার হাঁটা খুব উত্তম, হাঁটলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। আর অবশেষে চলে আসলাম আমাদের ধান ক্ষেত দেখতে। বলতেছি তামিম সাদিয়া চলো আজকে আমাদের ধান খেতে যাব, ধান দেখে আসি কেমন হয়েছে। সাদিয়া বলতেছে মামুনি আমি তো ভিজেই যাচ্ছি। সাদিয়া ভিজে গেছে, এই কুয়াশা, এই ধান আর ধান আমরা দেখতে আসছি, আমাদের ধান ক্ষেত দেখতে আসছি। ভিজে গেছে সাদিয়া তামিমও। আবার এই দিকে ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে মাঝখানে মানুষ সবজি বাগান বানাইছে, সবজি খুব ভালো, পুঁই শাক, ঢেঁড়স, অনেক কিছু। আর ওই যে ওই পাশে ধান ক্ষেত, আমাদের পাশেই ধান ক্ষেত, আর এই পাশে হয়েছে। অবশেষে চলে আসলাম আমাদের ধান খেতে। কি সুন্দর ধান হয়েছে, পেকে গেছে ধান। ধান এখন কেটে ফেলবে তারা। আর আমি দেখতে আসছি সকালবেলা আমার ধান খেতে কি এরকম ধান হয়েছে, আর ধানগুলা পেকে গেছে। যখন লাগাইছিল তখন আসছিলাম, আর এখন আবার আসছি। ধান কেমন হয়েছে সাদিয়া, ধান কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না তামিম? ধান ভালো হয়েছে? হ্যাঁ মরে গেছে না তো, এটা বাতাসে শোয়াই নিছে, ধান বাতাসে শোয়াই দিছে। বাবা কেমন হয়েছে ধান? সুন্দর হয়েছে। তামিম মেশিন নাই, ওইটা তোমার। এদিক দিয়ে ধান সব বাতাসে শোয়াই দিছে। তামিম সাদিয়া বলতেছে এই ধান কিভাবে নিব, আমি বলতেছে এইভাবেই নিব, এইভাবেই। বাতাসে সব ধান শোয়াই দিছে। কি হয়েছে তোমার? তোমাকে নিয়ে যাব, তুমি নিয়ে যাও না। তামিম কি যে কান্না শুরু করে দিয়েছে, মামুনি আমাকে নিয়ে যাও না। তারপর ধান দেখা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিতেছি। আর এই যে উঁচু নিচু রাস্তায় আমার বাবাটা বলতেছে আমি এভাবে কিভাবে যাব মামুনি, তোমরা আমাকে রেখে চলে যাচ্ছ। বলতেছি দুষ্টুকে একটু শিক্ষা দিই, ঘোরানো পেঁচানো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমার মামুনি বলতেছে এটা কি ক্ষেত মামুনি? বলতেছি এটা পাট ক্ষেত।
আর এই যে কুয়াশার রাস্তায় খুব হাঁটতে খুব ভালোই লাগতেছে, আমার খুব আনন্দই লাগতেছে। আর আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি বলে আরও আনন্দ লাগতেছে। এই যে উঁচু নিচু রাস্তায় নিয়ে আসছি, আর এদিকে ধান ক্ষেত দিয়ে বলছিলাম যেতে, সে যাবে না, সে বলতেছে আমি পুকুর পাড় দিয়ে যাব। এই যে উঁচু একটা পুকুরের পাড় দিয়ে উঠেছে সাদিয়া, বলতেছে আমি আজকে এদিক দিয়ে যাব, এদিক দিয়ে। বলতেছে তাহলে যাও। তামিম বলতেছে আমি এদিক দিয়ে যাব না, কিভাবে যাব? বলতেছি মামুনির সঙ্গে সঙ্গে হাঁটো, আমি তোমাকে নিয়ে যাব। আমার বাবাটা অনেক ভয় পাইতেছে যে এই দিক দিয়ে গেলে আমি তো পড়ে যাব। আর অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এই যে রাস্তা পেয়ে গেলাম। এখন তারা দাঁড়িয়ে পড়েছে, এখানে দুটা কুকুর দাঁড়িয়ে আছে, তাই দুই ভাই বোন আর দুষ্টুমি করতেছে না। আর এই যে আমার তামিম সাদিয়ার মাদ্রাসা, আজকে মাদ্রাসার ছুটি দেখে আমার সঙ্গে হাঁটতে বেরিয়ে। টাটা।